হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি শুকনো মাছ, মানে লোটে শুটকি। মানে এটা সবাই তো খাও না, তো আমার ভীষণ ভালো লাগে। এখানে রসুন ছোলা হয়েছে, আটটু ছুলে নেব। আর এখানে শুকনো মাছকে গরম জলে সিদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে। তারপরে যে এখানে এগুলোকে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ টমেটো নিয়েছি, আর কিছুই লাগে না। এখন দেখো শুকনো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু গরম জলে সিদ্ধ করে নিয়েছি আগে। সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে আবার ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভেজে উঠিয়ে নিলাম। এখন কড়াইতে দুটো আলু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা পরে ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো সব দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো। রসুন দিয়ে দেওয়া হলো, আর একটু রসুন দেবো, ছোলা হচ্ছে। আর এখন এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দেবো। আর এদিকে লুচি ভাজা হচ্ছে, লুচির সঙ্গে অন্য মানে অন্য তরকারি বানানো হচ্ছে। আর এখন এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। ঝাল না হলে তো একদম ভালো লাগে না। তো এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম পেঁয়াজটাকে একদম ভালো করে মজিয়ে নিতে হবে। এখন এর মধ্যে শুকনো মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে সবগুলো একটু মজে যায়। শুকনো মাছটা তো ভাজা আছে, তাহলে আর একটু মানে মজে যাবে মশলার সাথে। তো এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দেবো, তাহলে পেঁয়াজ রসুনটাও ভালো করে মজে যাবে। তো এখন এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন এটাকে আরও ভালো করে কষতে দেবো। এইভাবে অনেকক্ষণ ধরে মজাতেই হবে এটা, এইভাবে মজিয়ে মজিয়ে তারপরে নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করো, আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো। এইভাবে ভালো করে মজিয়ে মজিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে এটা করতে হবে। তাই অনেকক্ষণ পরে আমি এটাকে দেখো এখন এরকম লাল লাল হয়ে গেছে, মজিয়ে নিয়েছি অনেকক্ষণ। আর এখানে এখন চাল কুমড়ার একটা পুর বানাবো। আর এখানে মেয়ের জন্য অল্প মাংস আছে, এটা বানাবো। ডিম বানাবো, একটা বাঁধাকপি, এখানে ডাল। তো কিছুটা খাওয়া হয়ে গেছে একজনের, তো ওই জন্য একটু কমে গেছে। তো এখন শুকনো মাছটাকে আর একটু মজিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার শুকনো মাছ রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আমার